হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? নিশ্চয়ই খুব ভালো। গত রবিবারের সারাটা দিনের বেশ কিছু স্মৃতির টুকরো তোমাদের সঙ্গে আজ ভাগ করে নিচ্ছি আমার চ্যানেলে। দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। প্রথমেই আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমার অত্যন্ত পছন্দের জায়গায়, আমার ইচ্ছাময়ী মায়ের কাছে। বড় শান্তির জায়গায়, এখানে এলে আমার মনটা অনেক শান্ত হয়ে যায়। তাই দিনটা শুরু করেছিলাম মোটামুটি মায়ের মন্দির থেকেই। আসলে মাকে নতুন কোনো খবর দিতে যাওয়ার ছিল, তার আশীর্বাদ নেওয়ার ছিল। আর সেখান থেকে আমরা চলে এসেছিলাম আমাদের শ্রীরামপুর বটতলায়, দোকানের ঠিক উল্টো দিকে মোহনজ্যোতি ব্যাংকোয়েটে। এখানে ছিল বিশিষ্ট ব্লগার, মানে বিশিষ্টই বলবো, কারণ কাপল ব্লগার হিসেবে ইনসাইড আউট খুব পরিচিত সবার কাছে। ওদেরই বিয়ন্ড 6 ইয়ার্স বলে যে প্রতিষ্ঠান, তারা বেঙ্গল এক্সপো করছে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে। সেই এক্সপোতেই গিয়েছিলাম। শাড়ি, জামা কাপড় সব দেখলাম, কেনাকাটা হলো। কিন্তু ওখানে গিয়ে পেলাম প্রচুর আদর, ভালোবাসার মানুষজন ঝেঁকে ধরেছিল। সবার বক্তব্য, বেশ কিছুদিন তোমাকে বোকা বাক্সর মধ্যে দেখতে পাচ্ছি না সেইভাবে, কবে তোমাকে দেখতে পাবো। তাদের অনেক অভাব অনুযোগ জানালো। আমিও তাদের সেই জন্যে বললাম যে নিরাশ করব না, আপনাদের ভালোবাসা শুভেচ্ছা থাকলে নিশ্চয়ই দেখতে পাবেন। তবে আমার নিজের চ্যানেলে তো দেখা সাক্ষাৎ হচ্ছেই পরিবারের সদস্যদের সঙ্গে। যাই হোক, সবার আশীর্বাদ ভালোবাসা সঙ্গে করে তাদের সঙ্গে ভিডিও কলে কালার পছন্দ, খুব আশ্চর্যজনক ব্যাপার। আর মায়ের জিনিস পছন্দ করার পর এবার আমার এবং মানির জন্যও পছন্দ করা হলো। কিন্তু দুঃখের বিষয়, এখানে ছেলেদের কোনো পোশাক ছিল না। আর কেনাকাটার পর দেখা হলো অর্পিতা এবং সৌহার্দ্যর সঙ্গে। আমার ওদের সঙ্গে পরিচয় পর্ব, আলাপ এত কিছু করার আগেই সবাই মিলে এত প্রশংসা করতে শুরু করলেন, মানে রীতিমতো লজ্জিত হয়ে যাচ্ছিলাম। আসলে এটা বুঝতে পারি যে ভালোবাসার তীব্রতা। যাই হোক, এই দুজন মানুষ, সৌহার্দ্য এবং অর্পিতা, আমি গত 1.5 বছর ধরে এদের ব্লগ মোটামুটি নিয়মিত দেখছি, এবং ওরা এত ইন্সপায়ারিং কাপল, কি বলবো। সময় এবং সম্পর্ক, মানুষের জীবনে যে দুটো জিনিস সবচেয়ে বেশি দামি, সেই দুটোকে এরা ভীষণভাবে আগলে রাখার চেষ্টা করে। আমার তো মনে হয় সবারই সেটা করা উচিত। ওদের সঙ্গে অনেকক্ষণ বেশ গল্প হলো। আর মিস করলাম রিহুকে, ওদের ছেলেকে। পরে আবার দেখা হবে, কথা হবে, এরকম একটা মৌখিক আদান প্রদান আমাদের হলো। আর তারপর চলে আসতে হবে। আসার পথে ওই আর কি যা হয়ে থাকে, একটু ছবি তোলা। আর সৌহার্দ্যকে ওর ফিটনেসের তারিফ করলাম। রিহু না আসার ব্যাপারে একটু কষ্ট পেয়েছি জানাতে। ও বললো রিহু ডান্স ক্লাসে যাওয়ার জন্যে ক্যাব বুক করে দিচ্ছে। আর বেরোনোর সময় সেখানেও ছাড় নেই, সবার সঙ্গে আবারও কিছু ফটো তোলা হলো। তারপর আমরা চলে এলাম। আর এরপর এই মোহনজ্যোতি ব্যাংকোয়েটের ইনসাইড আউটের এই, মানে বিয়ন্ড 6 ইয়ার্সের এই এক্সিবিশন থেকে বেরিয়ে আমার পরবর্তী গন্তব্য কোথায় ছিল দেখো। কি চিনতে পারছো? এই হলো বন্ধুরা মাহেশের রথের মেলা। সেখানে গিয়ে প্রথমেই জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করে প্রণাম করলাম। এটাও একটা বড় শান্তির জায়গা। আসলে ছোটবেলার পর বড় হয়ে কখনোই রথের দিনে আমার যাওয়া সম্ভব হয়ে ওঠে না শ্রীরামপুরে, এখনও অবধি হয়নি। ভবিষ্যতে হলে আমি নিশ্চয়ই যাব। তো সেই মন্দিরে
এই মাসখানেক মেলা চলার সময় অবশ্যই একবার যাই। এবারেও তার ব্যতিক্রম হয়নি। মেলায় যাওয়া মানে রকমারি দোকানের এই যে রংবাহারি জিনিসপত্র মনটাকে এত টেনে ধরে কি বলবো। আমি না এখানে পৌঁছেই মনে করি সেই ছোটবেলায় পৌঁছে গেছি। আর সব জিনিস দেখার পর মনে হয় এটা কিনি ওটা কিনি। আচ্ছা, তোমাদেরও কি মেলায় গেলে এরকম হয়? প্লিজ আমাকে কমেন্টে একটু জানিও। এই দেখো না, রংবাহারি জিনিসগুলো দেখছি, এটা ওটা হাতে নিচ্ছি, আর ভাবলাম এই তো মাত্র 1 সপ্তাহ হয়নি শান্তিনিকেতন গেছি, সেখান থেকে টুকটাক কেনাকাটাও করেছি, আবার কিনবো। মনটাকে একটু বাগে আনার চেষ্টা করলাম, কিন্তু তারপরে আবার ঘুরতে ঘুরতে এটা ওটা দেখার পর এই দোকানে গিয়ে আর সামলাতে পারলাম না। রেগুলার ব্যবহারের জন্য যে সমস্ত টুকটাক জিনিস কিনে ফেললাম। তারপর কি বলতো, খেতে হয়। ইয়েস, ভাবলাম মোমো খাবো, কিন্তু না, রাস্তার ধারের মোমোতে আগ্রহ পেলাম না। যেটা না খেলেই নয় আমার, সেটা হলো ফুচকা। সেটা তো খেতেই হবে। খেলাম, খাওয়ালাম এবং আমাকেও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়া শেষ, এবার কি করতে হবে? খুব তো নেট পাড়ায় সবাই গাইছে, বকুলতলায় মেলা বসেছে, নাগরদোলায় চড়তে যাবে। তা তুমি আমি মানে আমরা দুজন বাদ থাকি, এটা কি করে হয়? চটপট চলে গেলাম ওদিকে। নাগরদোলার মাথা থেকে পুরো মাহেশ দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে এইটা আলকোভ বোধহয়, মানে নিউ কলকাতা। আর এই হলো মাহেশ, মানে শ্রীরামপুরের প্রবেশদ্বার। আর ওইখানে হচ্ছে মাহেশের রথ, 629 বছরের পুরনো রথ। আর এই মুহূর্তে আমরা একদম নাগরদোলার মাথায় উঠে বসে আছি। সবাইকে তোলা হচ্ছে এই মুহূর্তে। ওই গানটাই মনে হচ্ছে, আজ নিচে না আসো, এখনো উপরে আছে, কিন্তু নিচে সত্যি মানে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট মানুষগুলো যাচ্ছে। গত বছর আমি এই মেলায় এসেছি এবং একলা উঠেছি। এবারে উনি সাহস সঞ্চয় করেছেন, তাই আমার সঙ্গে উঠেছি। সাহস করে তো উঠলো, কিন্তু নাগরদোলা যখন ঘুরতে শুরু করেছে তখন ওর অবস্থা আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে। আমি যত গান গেয়ে মনটাকে হালকা করার চেষ্টা করছি, ওকে যত সাহস দিচ্ছ তত আস্তে আস্তে মুখ চোখ কিরকম হয়ে যাচ্ছে। আমার তখন মনে হচ্ছে নাগরদোলাটা এবার বোধহয় থামিয়ে দিলেই ভালো হয়। এইবার নাগরদোলায় চড়া শেষ হলো। নেমে এসে হরেক রকমের জিনিসপত্রে ছোটবেলার সেই চোখ দিয়ে দেখতে দেখতে ফিরে এলাম মাহেশের রথকে আবারও প্রণাম জানিয়ে। কিন্তু মেলায় যাব জিলিপি খাবো না, সেটা কেমন করে হয়? জিলিপি আমরা অবশ্যই খাই লালবাড়ির, মানে ছোটবেলা থেকে মানিকতলা চত্বরে এই দোকানটার জিলিপি খেতে আমরা বেশি ভালোবাসি। আর দোকানে জিলিপি কেনার আগেই যেটা হলো, উনি আমাদের জোর করে নিজে থেকে জিলিপি খাইয়ে দিলেন ফ্রি অফ কস্টে। অসাধারণ। মেলা ঘোরা কমপ্লিট, আর নাগরদোলা ছড়ে প্রচন্ড হাঁপাচ্ছি। তো এবার আজকের আমার সারাদিনের পর্ব শেষ হলো, কিন্তু শ্রীরামপুরে এসে দোকানে আসবো না এটা হয় না। নিজেদের দোকান, সেখানে একটু বসতেই হবে। আসলে দোকানেই ব্যাগপত্র রেখে আমরা ঘোরাঘুরি করলাম, কেনাকাটা করলাম, সব কিছু করলাম। এখানে এসে দেখছি এখন দোকানে জেঠু রয়েছে আর বৌদি রয়েছে, কাজে ব্যস্ত, জিনিসপত্র দিচ্ছে। তো আর ওদের কাজে ডিস্টার্ব করবো না, এবার বাড়ি চলে যাবো। কেমন লাগলো আমাদের সঙ্গে আজকের দিন? ভালো লাগলে ছোট করে লাইক, কমেন্ট, শেয়ার করো। পরিবারের সদস্য হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা টপিকের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো থেকো। আজকের মতো টাটা।